উচ্চ আদালতের সামনের জাতীয় ঈদগাহ ময়দানে হবে ঈদের প্রধান জামাত। রীতি মেনে সরকার বা রাষ্ট্রপ্রধান এখানে ঈদের নামাজ আদায় করেন। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা পুরো এলাকা তল্লাশি চালায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা উত্তর সিটির প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো এলাকা ঘুরে দেখেন। পুরুষ এবং মহিলা মিলে সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদগাহ এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচলও বন্ধ থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এইসব এলাকা থেকে ঈদে যারা মুসল্লিগণ এসে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে পারবেন। কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। প্রবল বৃষ্টি হলে জাতীয় ঈদগাহর পরিবর্তে প্রধান ঈদের জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আশা করছি যে আমরা ঈদের জামাত বিঘ্নিত হবে না। তারপরেও যদি বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ঈদের জামাতটা স্থানান্তরিত বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা এখানে, এটা 9টায় অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম মসজিদে। এদিকে সবচেয়ে বড় ঈদের জামাত এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো জামাত শুরুর আগে শটগানের গুলি ছোড়া হবে। দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এখানেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, আনসার এবং যে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের লোকজন থাকবেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ বিভাগীয় ও জেলা শহরে ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জানিয়েছে সংশ্লিষ্টরা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।